ভাই শেখো কিছু। তুই তো পারিস শুধু ধমক আর হাত তুলতে। ওরা ছোট, ঝগড়া করবে আর গলা জড়িয়ে ঘুরবে। অরুণ আদুরির দিকে শান্ত চোখে চায়। আদুরি আমতা আমতা করে বলে, আমি আসছি, হ্যাঁ? তোমরা থাকো, বৃষ্টি থেমে গেছে। বাইরে গিয়ে কয়েকটি ছবি তুলে আসি। লুবমান লতা কাচের টুকরা নিয়ে বাইরে চলে যায়। রুবি বিছানা থেকে নেমে পাতাকে বলে, তুমি আমার ছোটই হবে বয়সে, তবে সম্পর্কে বড়, তাই বড় ভাবি বললাম। ছেলেটাকে দেখো, আমি দেখি মেয়েটার কান্না থামানো যায় কিনা। বলেই চলে যায়। ঘরে রাতুল, পাতা, অরুণ, লাবিব আর ঘুমন্ত রূপ। রাতুল অরুণ পাতাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলে, বাচ্চারা এমনই, বাদ দাও। এই উসিলায় দুজনে কিছু সময় পেলে কোয়ালিটি টাইম স্পেন্ড করার। অল দ্য বেস্ট গাইস, সুযোগের সদ্ব্যবহার করো। বলেই চোখ টিপে। পাতা চোখ রাঙায়, কথার কি ছিরি। অরুণ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে। রাতুল পাতার চোখ রাঙানোতে হেসে বলে, চোখ পাকিয়ে লাভ নেই, আমি জানি তোমরা দুজনই এটাই চাইছিলে। এই বেটা চল। লাবিব বিছানা গেড়ে বসলো যেন। আমি যাব না। মায়ের বোনকে যদি খালুজানটা ধমকায়। রাতুল এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, ধমকাবে না বাপ। বেরোনোর পর দরজা লাগাতে ভুলে না। পাতা ঢের অস্বস্তিতে পড়ে। এই দুলাভাইটাও না, সে এখন কি করবে। অরুণ কিছু বলে না। বিছানায় রিল্যাক্সড মুডে বসে দুহাত বিছানায় রেখে দিয়ে পিছনের দিকে খানিকটা ঝুঁকে পাতার দিকে চায় সরাসরি। না রাগ ঠাক, না আর চোখে, আর না এদিক সেদিক। সম্পূর্ণ নজর পাতার আপাদমস্তক ঘিরে। কানে তার দেওয়া সোনার ঝুমকো জুড়ে জলজল করছে। নাকে নোজপিনটা যেন মুখের আদলটাই চেঞ্জ করে দিয়েছে। চেহারায় অষ্টাদশী ছাপটার নেই। একদম যুবতী পরিস্ফুটিত নারীর মতোই লাগছে। ফর্সা হাতে বালাজোড়া চিকচিক করছে। হাতে বিদ্যমান কাচের চুড়ি খুলে ফেলেছে। শুধু তার মায়ের স্মৃতি বিজড়িত বালাজোড়া। জলপাই রঙের বেনারসিতে বেশ মানিয়েছে পাতাবাহারকে। অরুণকে পলকহীন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পাতা খানিকটা ঘাবড়ে যায়। ঢোক গিলে লম্বা শ্বাস নেয়। লোকটা এভাবে তাকিয়েছে কেন? আচ্ছা, লোকটার নজরে কি মুগ্ধতা ভিড় করেছে? কি জানি, সেটা বুঝবে কি করে? পাতার কাছে তো লোকটার দৃষ্টি মহাভারতের শকুনির মতো লাগছে। সে মৃদু গলা খাকারি দিয়ে বলে, ওভাবে তাকিয়ে আছেন কেন? অরুণ নজর হাটায় না। এক ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলে, দেখছি। পাতাও এক ভ্রু উঁচিয়ে অরুণের মতো করে বলে, কি দেখছেন? তোমাকে। বাব্বা, তুমি বলছে। আপনি থেকে তুমিতে শুনতে মন্দ লাগছে না, ভালোই শোনাচ্ছে। আপনি ডাকলে নিজেকে কেমন বুড়ি বুড়ি ফিল আসতো। পাতা অধর কোণে আসতে চাওয়া হাসি লুকিয়ে হালকা ভাব নিয়ে বলে, কেমন লাগছে? ভালো। পাতার মনটা প্রসন্ন হয়। লোকটা প্রশংসা করলো। শুধুই ভালো? সুন্দর লাগছে না? পাতা ভ্রুযুগল কুঁচকে যায়। লোকটা সত্যি বলছে নাকি তার মন রক্ষার্থে? পাতা মাথার ঘোমটা ফেলে দেয়। বেনারসিতে বেশ গরম তার। খোপা করা চুল খুলে দিল। কাজ সমান ঝরঝরে সিল্কি চুল ছড়িয়ে পড়ে। পাতা চিরুনি চালিয়ে রাবার হাতে নেয় চুল বাঁধার জন্যে। অরুণের দৃষ্টি এখনো পাতার দিকে। মেয়েটা কত অবলীলায় মাথার ঘোমটা ফেলে দিল, যেন তারা 2 বছর সংসার করা দম্পতি। অরুণ পাতার চুলের দিকে চায়। মাথা ভর্তি চুল, তবে এত ছোট কেন? মেয়েটা কি জানে না লম্বা চুল মেয়েদের সৌন্দর্য বর্ধিত করে? পাতা চুল ঝুটি করে আঁচল কোমরে গুজে অরুণের সামনে বুকে হাত গুজে দাঁড়ায়। অরুণের কপালে ভাঁজ পড়ে। পাতা অরুণের মতো গম্ভীর স্বরে বলে, তখন ভোরকে বকলেন কেন? দুষ্টমি করলে বকা খাবেই। স্পষ্ট জবাব অরুণের। পাতা অরুণের চোখে চোখ রেখে বলে, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কি বাচ্চার বাপে করবে? সব ব্যাপারে প্রশ্রয় দেওয়া ঠিক নয় পাতাবাহার। বুঝিয়ে বললেই বুঝবে। ভোর খুবই বুঝদার ছেলে, অথচ আপনি অবুঝ, শুধু ধমকা ধমকি। অরুণ কিছু বলে না, তবে তার অধর কোণে ক্ষীণ হাসির রেশ পাতার নজর এড়ায়নি। বাড়িতে এসে আব্বুকে সালাম দিয়েছিলেন? অরুণ খানিকটা ভেবে ঠোঁট নাড়িয়ে জবাব দেয়। উনিই দিয়েছিল। পাতা খেপে গিয়ে বলে, আর আপনি ঘোড়ার ঘাস কাটছিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করেছিলেন? না বলবেন না প্লিজ। অরুণ না করে না। উনিই জিজ্ঞাসা করেছিল, আমি উত্তর দিয়েছি। পাতা কি বলবে ভেবে পায় না। এই লোকটা কি দিয়ে তৈরি? সে অরুণের দিকে এগিয়ে এসে খানিকটা ঝুঁকে কটমট করে বলে, সেদিন কত করে বললাম গুরুজনদের দেখলে সালাম দিয়ে কুশল বিনিময় করতে হয়। আপনার কানে আদৌ ঢুকেছিল? এই শুনুন, কথা বলে কি ট্যাক্স লাগে নাকি? সব সময় মুখে কুলু পেটে বসে থাকেন। ভোর তো এসেই সালাম দিয়েছিল মিষ্টি করে। ছেলের থেকেও কিছু শিখতে পারেন। ধীরে ভদ্রভাবে কথা বলুন। ঝগড়ুটে মেয়েদের মধ্যে তেড়ে আসছেন কেন? শান্ত ভঙ্গিতে পাতাকে উদ্দেশ্য করে বলে অরুণ। পাতা রেগে আঙ্গুল তুলে কিছু বলবে, কিন্তু গতবারের কথা স্মরণ আসায় আঙ্গুল নামিয়ে নেয়। অরুণ মুচকি হাসে পাতার কাণ্ডে। পাতা অরুণের হাসি দেখে চোখ পাকিয়ে বলে, আপনি ঝগড়ুটে বললেন আমায়, আবার হাসছেন? অরুণ হাসি লুকিয়ে গম্ভীর গলায় বলে, না তো, কিছু বলেছিলেন? পাতা হতাশ। এই নাকুচু ম্যানারলেস লোককে ম্যানার শেখানো তার সাধ্যের বাইরে। শালার জামাই।
সে অসহায় মুখে অরুণের দিকে চায়। তাদের মধ্যে দূরত্ব 1 হাতের মতো হবে। পাতা অরুণকে এত কাছে থেকে প্রথমবার দেখছে। নাক উঁচু লোকটার নাকটা মোটেও উঁচু না, বরং একটু বোচা বলা যায়, তবে বেশি না, এই সামান্য। অতি কাছে না এলে বোঝা যায় না। গম্ভীর চোখ দুটো ছোট ছোট, কিন্তু ভোরের ডাকর ডাকর। ভ্রুযুগল একদম ভোরের মতো। চোখের পাপড়িগুলো বড় বড়, চোখের মনি কালো কুচকুচে, গোপদাড়িতে কপল, চোয়ালদয় ঢাকা। গালের দিকে নজর আসতেই চোখে পড়ে কালচে দাগ, কিছুটা কামড়ের মতো লাগছে। সে অরুণের সেই দাগে তর্জনী আঙ্গুল ছুঁয়ে দেয়। অরুণ চমকে ওঠে। পাতার উষ্ণ আঙ্গুলের ছোঁয়ায় গরমটা যেন বেড়ে গেল। তনুমন উষ্ণতায় ছেয়ে যায়। বুকের বাপাশে অবস্থানরত বক্ষদেশীয় কশেরুকা বরাবর 250 থেকে 390 গ্রামের ত্রিকোণাকার মোচার মতো অঙ্গটি যেন ধক করে উঠল। নিঃশ্বাসের গতি একটু বাড়ল কি? পাতার এসবে খেয়াল নেই। সে দাগে তর্জনী ঠেকিয়ে প্রশ্ন করে, এটা কিসের দাগ? নতুন মনে হচ্ছে। কণ্ঠে খানিক সন্দেহের আভাস। অরুণ মনে মনে হাসে। এই না হলে মেয়ে মানুষ? সন্দেহ তাদের রগে রগে। অরুণ সন্দেহে ঘি ঢালতে বলে, কামড়ের দাগ? ব্যাস। পাতার চোখ জোড়ায় সন্দেহ টইটুম্বর। পাতা আঙ্গুলটা গালে ডাবিয়ে দেয়। অরুণ চোখ জোড়া বুঝে নেয়। ব্যথায় কি জানি। পাতা শান্ত কঠোর গলায় বলে, কার কামড়ের দাগ? অরুণ সময় নেয় জবাব দিতে। এতে যেন পাতার সন্দেহ চক্রবৃদ্ধি হারে বেড়ে যায়। অরুণ ভাবনার সুরে বলে, কার হবে? পাতা হাত সরিয়ে নিল। থাক, বলতে হবে না। অরুণ অভিমানী পাতার দিকে চায়। কয়েকদিনের সম্পর্ক, অথচ মেয়েটা অভিমান করতে শিখেছে। অধিকারের সাথে প্রশ্ন করে জবাব চাইছে। অরুণ পাতার হাত ধরে আটকায়। শক্ত খসখসে হাতের মুঠোয় পাতার নরম হাতে বন্দি করে। অপর হাতে পাতার নাকের ডগা টেনে বলে, পারফেক্ট বাঙালি বধূ। সন্দেহ নাকের ডগায় ছেলে কামড় দিয়েছিল। পাতা জিভে কামড় দিয়ে গালে ঠেকায়। সে কিনা ভেবেছিল মেয়ে মানুষ আসলে বেশি বুঝে। পাতা আমতা আমতা করে বলে, কই সন্দেহ করলাম, এমনি জিজ্ঞেস করলাম, আপনিই বেশি বোঝেন। অরুণ হাতের চাপ বৃদ্ধি করে। আচ্ছা। পাতা হাত মুচড়ামুচড়ি করতে থাকে। তার নরম কোমল হাতটা এই লোকের শক্ত হাতের মুঠোয় ইন্নালিল্লাহি না করে বসে। কেমন খসখসে শক্ত হাত। অরুণ হাতের বাঁধন ঢিলে করে দেয়, তবে ছাড়ে না। পাতাকে আরেকটু কাছে আনে। দুজনের মধ্যে অল্প দূরত্ব বিদ্যমান। অরুণ বিছানায় বসে, আর পাতা তার দিকে ঝুঁকে খানিকটা। পাতা হাত মুচড়ানো থামি শান্ত দৃষ্টিতে অরুণের চোখে চোখ রাখে। অরুণের উষ্ণ নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। লোকটা এত কাছে টানলো, কি হতে চলেছে? রোমান্টিক মুভির মতো কোনো রোমান্টিক সিন? পাতার বক্ষস্থল কেঁপে উঠল। চক্ষু যুগলের আকার বড় হয় ধীরে ধীরে। অরুণ হালকা হাসে। পাতার মনোভাব বুঝতে অসুবিধা হয় না। সে পাতার মুখশ্রীতে ঠোঁট নাড়িয়ে মৃদু ফু দেয়। পাতা যেন ঘোরের মাঝে চলে যায়। ঢোক গিলে আবেশে চোখ মুদে নেয়। অরুণের এবার বেশ হাসি পায়। ঠোঁট চেপে হাসি আটকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলে, পাতাবাহার, তো আর কিউট টমিতে অবস্থানরত অশ্লীল কালো তিলটা উকি ঝুঁকি দিচ্ছে আমায়। তাকে সাবধান করে দিও, আমি কিন্তু মোটেও সাধু পুরুষ নই। পাতার মুদে রাখা চোখ কপালে। তার সকল ভাবনা চুরমার করে ভেঙে এই লোক কি বলল? অরুণের ঢিলে হয়ে যাওয়া হাতের ফাঁক থেকে হাত টেনে কোমরে গোজে আঁচল খুলে ভালোভাবে ঢেকে নেয়। অরুণের দিকে না তাকিয়ে সরে যায় তার সামনে থেকে। কি সব দম বন্ধ কর কথাবার্তা। কিউটটাম্মি, কারো পেটও কিউট হয়। আরে শালার জামাই উকি ঝুঁকি দিচ্ছে, ভালো কথা, দিতেই পারে। তোকে বলতে হবে? তবুও ওই উকি ঝুঁকি দে। হিসেব বরাবর। পরপুরুষ তো নয়, 10টা 5টা না, একটা মাত্র জামাই তার। ক্রাশ টাশ খেয়ে উকি দিতেই পারে। তুই সুযোগের সদ্ব্যবহার কর। পাতার মুদে রাখা চোখ কপালে। তার সকল ভাবনা চুরমার করে ভেঙে এই লোক কি বলল? অরুণের ঢিলে হয়ে যাওয়া হাতের ফাঁক থেকে হাত টেনে কোমরে গোজা আঁচল খুলে ভালোভাবে ঢেকে নেয়। অরুণের দিকে না তাকিয়ে সরে যায় তার সামনে থেকে। কি সব দম বন্ধ কর কথাবার্তা। কিউটটামি, কারো পেটও কিউট হয়। হাড়ে শালার জামাই উকি ঝুঁকি দিচ্ছে, ভালো কথা, দিতেই পারে। তোকে বলতে হবে? তুইও উকি ঝুঁকি দে। হিসেব বরাবর। পরপুরুষ তো নয়, 10টা না 5টা না, একটা মাত্র জামাই তার। ক্রাশ টাশ খেয়ে উকি দিতেই পারে। তুই সুযোগের সদ্ব্যবহার কর। পাতা নিজের ভাবনায় নিজেই ফিট খাবার উপক্রম। পাতা কি সব উদ্ভট ভাবনা তোর? সবাই সত্যিই বলে তুই জামাই পাগল বনে গেছিস। এখন তোর কি হবে? পাতা মনে মনে নিজের গালে কষে এক থাপ্পড় লাগায় উদ্ভট ভাবনার জন্যে। অরুণ পাতার দিকে তাকিয়ে। পাতা তার দিকে পিঠ ফিরে আছে। মেয়েটা তার কথায় কি কিছু মনে করলো? না, এভাবে বলা ঠিক হয়নি, কিন্তু সেই বা কি করতো? ওই অশ্লীল তিলটা উকি ঝুঁকি দিচ্ছিল তো, সব দোষ তিলটার। সে প্রসঙ্গ পাল্টাতে পাতাকে উদ্দেশ্য করে বলে, পাতাবাহার, বিয়ের ডেট কিন্তু ঈদের 2 দিন পর ফিক্সড করা হয়েছে। আবারও বলছি, কোনো প্রবলেম হবে? পাতা যেন অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিস্তার পায়। নিজেকে শান্ত করে অরুণের দিকে ফিরে, না, সমস্যা নেই। বিয়ের শপিং কাল পরশুই সেরে ফেলতে হবে। আগে থেকেই ওয়ার্নিং করছি, কোনো বাহানা শুনবো না। পাতা মাথা নাড়ে বাধ্যমের মতো।
অরুণের পরনের ব্লেজারের একটা বোতাম খুলে একটা র্যাপিং করা ছোট প্যাকেট বের করে পাতার দিকে বাড়িয়ে বলে,